আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমরা ইউনিট 1 এর লিসন 2 নিয়ে আলোচনা করব, যেখানে বি নম্বর অ্যাক্টিভিটি আমরা সমাধান করব। এর আগের ক্লাসে আমি তোমাদের সাথে এ নম্বর অ্যাক্টিভিটি সমাধান করেছিলাম। এখানে 1 2 3 4 5 পাঁচটি কোশ্চেন ছিল। সেই কোশ্চেনগুলোর সমাধান আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। তোমরা এখনো যারা সেই ক্লাসটি দেখোনি, অবশ্যই কোর্সটিকা থেকে সেই ক্লাসটি দেখে নেবে। তো চলো আমরা বি নম্বর কোশ্চেন দেখে নিচ্ছি যে এখানে কি বলা হয়েছে। এটি হচ্ছে মূলত একটি গ্রুপ ওয়ার্ক বা দলগত কাজ। মেক আ লিস্ট অফ ফরেন অর আনফ্যামিলিয়ার অবজেক্টস মেনশনড ইন দ্য স্টোরি অ্যান্ড মেক শর্ট নোটস অন দেম ইন স্মল গ্রুপস। আমাদেরকে বলা হয়েছে এই যে গল্পটি আমরা পড়েছিলাম, এখানে আমরা বেশ কিছু বিদেশি শব্দ বা বেশ কিছু আনফ্যামিলিয়ার অবজেক্টস বা অপরিচিত বেশ কিছু বস্তুর নাম আমরা এখানে জেনেছিলাম। তো সেই সকল অপরিচিত বস্তু বা যে সকল জিনিসগুলো আমরা আগে থেকে জানি না, সেগুলোর উপরে আমরা শর্ট নোট তৈরি করব বা ছোট ছোট আমরা টিকা তৈরি করব, এবং এটি তৈরি করে আমরা প্রেজেন্ট দ্য নোটস ইন দ্য ক্লাস, আমরা ক্লাসের সকলের সামনে সেটি উপস্থাপন করব। তো চলো দেখে নিচ্ছি যে আমরা কোন কোন শব্দগুলোকে বেছে নিতে পারি এবং সেগুলো থেকে আমরা কিভাবে এক একটি শর্ট নোট তৈরি করতে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছি ক্লাস 9-10 এর ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 1 লিসন টু গার্ল বাই জামাইকা কিনকেট। তো আমরা প্রথমে যে লিস্টগুলো করব, দেখো লিস্ট অফ ফরেন অর আনফ্যামিলিয়ার অবজেক্টস উইথ শর্ট নোট। তো প্রথমে যেটি আমরা উল্লেখ করতে পারি সেটি হচ্ছে বেনা। তো এই বেনা শব্দটি কিন্তু আমরা আগে থেকে কখনো শুনিনি, আমরা জানতাম না। তো বেনা শব্দটি আমরা যদি এক্সপ্লেইন করি তাহলে আমরা লিখতে পারি বেনা ইজ এ টাইপ অফ ফোক মিউজিক ফ্রম দ্য ক্যারিবিয়ান। বেনা হচ্ছে ক্যারিবিয়ানদের একটা ফোক মিউজিক বা লোকসঙ্গীত। ইট হ্যাজ লাইভলি রিদম অ্যান্ড ইজ অফেন ইউজ টু শেয়ার স্টোরিজ অর নিউজ। এটা সরাসরি গাওয়া হয় এবং এটা ব্যবহার করা হয় বিভিন্ন গল্প বলতে এবং বিভিন্ন সংবাদ প্রচার করতে। পিপল ইউজিং সিঙ্গিং ইট ডিউরিং ফেস্টিভ্যালস অ্যান্ড সেলিব্রেশনস। মানুষেরা সাধারণত এই গানগুলো গেয়ে থাকে বিভিন্ন উৎসবে এবং বিভিন্ন উপলক্ষ উদযাপন করার জন্য এই গানগুলো গেয়ে থাকে। ইন দ্য স্টোরি, এই গল্পে দ্য মাদার টেলস দ্য গার্ল নট টু সিং বেনা ইন সানডে স্কুল বিকজ ইট ইজ নট কনসিডার্ড প্রপার ইন দ্যাট সেটিং। তো এই গল্পে আমরা দেখতে পাই যে মা তার মেয়েকে এই উপদেশ দিয়েছেন যে সেই মেয়ে যেন কখনো এই বেনা গান রবিবার স্কুলে গিয়ে না গায়, কারণ এটি তখন গাওয়ার জন্য যথার্থ সময় নয়। তো আমরা বেনা সম্পর্কে একটি শর্ট নোট লিখলাম, এটি হচ্ছে বেনার শর্ট নোট। এবার আমরা 2 নম্বরে লিখতে পারি সল্ট ফিশ সম্পর্কে। সল্ট ফিশ কি? সল্ট ফিশ হচ্ছে লবণাক্ত মাছ। তো এখানে আমরা লিখতে পারি যে সল্ট ফিশ is a fish preserved with salt to keep it fresh for a long time. সল্ট ফিশ হচ্ছে মাছ যেগুলো প্রিজার্ভ করা হয় বা সংরক্ষণ করা হয় উইথ সল্ট, অর্থাৎ লবণ দিয়ে বা লবণ মাখিয়ে যেই মাছগুলোকে সংরক্ষণ করা হয়। কিসের জন্য? এটিকে ফ্রেশ রাখার জন্য এবং দীর্ঘ সময় ধরে এটিকে ভালো রাখার জন্য সংরক্ষণ করা হয়, সেটি হচ্ছে মূলত সল্ট ফিশ। বিফোর কুকিং ইট নিডস টু বি সোকড ইন ওয়াটার টু রিমুভ দ্য এক্সট্রা সল্ট। রান্না করার পূর্বে অবশ্যই এই যে সল্ট ফিশ বা লবণাক্ত মাছগুলোর প্রয়োজন পড়ে ভালোভাবে পানিতে ধোয়া, যাতে করে এর গায়ে অতিরিক্ত যে লবণগুলো রয়েছে সেগুলো ধুয়ে যায়। It is commonly used in Caribbean cooking and is an important part of the culture's traditional dishes. এই যে সল্ট ফিশ, এটা সাধারণত ক্যারিবিয়ানরা রান্না করে থাকে তাদের দৈনন্দিন জীবনে, এবং এটা তাদের যে ঐতিহ্যবাহী খাবারগুলো রয়েছে সংস্কৃতির, সেই সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ। যে শর্ট নোট সেটা এভাবে লিখলাম। এরপর 3 নম্বরে বলা হয়েছে দুকোনা। তো দুকোনা কি? এখানে বলা হয়েছে দুকোনা ইজ এ ক্যারিবিয়ান ডিশ মেড উইথ সুইট পটেটোস, কোকোনাট অ্যান্ড স্পাইসেস। দুকোনা হচ্ছে একটা ক্যারিবিয়ান খাবার বা ক্যারিবীয় খাবার, যেটা কিনা তৈরি হয় মিষ্টি আলু, নারকেল এবং বিভিন্ন মশলার সমন্বয়ে। ইট ইজ র্যাপড ইন ব্যানানা লিভস অ্যান্ড স্টিমড। এটা মূলত কলা পাতা দিয়ে র্যাপ করা হয় বা মুড়িয়ে রাখা হয় বা আবৃত করে রাখা হয়, অ্যান্ড স্টিমড, এবং এটাকে ভর্তা করা হয়। ইট হ্যাজ আ সুইট অ্যান্ড রিচ ফ্লেভার অ্যান্ড ইজ অফেন ইটেন ডিউরিং স্পেশাল অকেশনস অন ফ্যামিলি মিল। এই খাবারে রয়েছে মিষ্টি এবং খুবই সমৃদ্ধ একটা ফ্লেভার, খুবই ভালো একটা ঘ্রাণ আসে এই খাবার থেকে, অ্যান্ড ইজ অফেন ইটেন, এবং এই খাবারটি প্রায় খাওয়া হয় ডিউরিং স্পেশাল অকেশন অর ফ্যামিলি মিলস, অর্থাৎ বিভিন্ন বিশেষ কোনো উপলক্ষে খাবারটি খাওয়া হয় এবং পারিবারিক যে খাবারগুলো রয়েছে তখনও কিন্তু এই খাবারগুলো খাওয়া হয়। এটি হচ্ছে সেই দুকোনা। তো এবার আমরা আলোচনা করব 4 নম্বরে পেপার পট নিয়ে।
পিপার পট নিয়ে। তো পিপার পট কি? পিপার পট ইজ এ ট্র্যাডিশনাল স্টিউ ফ্রম ক্যারিবিয়ান। তো ক্যারিবিয়ানদের আরেকটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে পিপার পট। সেটি কি? ইট ইজ মেড উইথ মিট, ভেজিটেবলস অ্যান্ড স্পাইসি সিজনিং। এই যে খাবারটা, এটা তৈরি করা হয় মূলত মাংস, সবজি এবং বিভিন্ন মশলার সমন্বয়ে। It is slow cooked to bring out its strong, flavorful taste and is often served with rice and bread. এই যে খাবারটা অর্থাৎ পিপার পট, এটি মূলত একটা স্লো কুকড অর্থাৎ ধীরে ধীরে রান্না করার মতো খাবার। এটি খুবই ধীরে ধীরে রান্না করা হয় এই কারণে যাতে করে এর মধ্য থেকে যে শক্তিটা রয়েছে সেই শক্তিটা এবং এর মধ্যে যে ভালো খুব চমৎকার একটা ঘ্রাণ রয়েছে, স্বাদ রয়েছে, সেটা যেন বের করে আনা যায়। অ্যান্ড ইজ অফেন সার্ভড উইথ রাইস অর ব্রেড। এবং এই যে খাবারটা, এটা প্রায় ভাত এবং রুটির সাথে পরিবেশন করা হয়। আমরা 4 নম্বর এটি জানলাম। এবার দেখো 5 বলা হয়েছে হারিকেন ল্যাম্প। তো হারিকেন ল্যাম্প সম্পর্কে আমরা সবাই জানি, গ্রামে কিন্তু আমরা হারিকেন ল্যাম্প দেখে থাকি। তো এখানে বলা হয়েছে এ হারিকেন ল্যাম্প ইজ অ্যান অয়েল ল্যাম্প উইথ এ গ্লাস কভার। হারিকেন ল্যাম্প এটি মূলত একটা তেলের বাতি যেটা গ্লাস দিয়ে কভার করা থাকে। It is used to provide light during power outages or when electricity is not available. এই যে হারিকেন ল্যাম্প, এটি মূলত ব্যবহার করা হয় যখন পাওয়ার আউটেজ হয়, অর্থাৎ যখন বিদ্যুৎ চলে যায়, or when electricity is not available. এবং যখন ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ এটা সহজলভ্য থাকে না, আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না, তখন আমরা হ্যারিকেন ল্যাম্প ব্যবহার করি। The glass cover protects the flame from the wind, making it useful in outdoor or stormy condition. এই যে গ্লাস কভারটা ব্যবহার করা হয়ে থাকে হ্যারিকেনে, সেটি মূলত এর ভিতরে যে আগুনটা জ্বলে সেই আগুনটাকে বাইরের উইন্ড বা বাতাস থেকে রক্ষা করে এবং এর ফলে আমরা এটাকে বাইরের পরিবেশে ব্যবহার করতে পারি। এমনকি যদি ঝড়ো আবহাওয়া হয় সেখানেও আমরা হ্যারিকেন ল্যাম্পটি ব্যবহার করতে পারি, এর আলোটা নিভে যায় না। এবার আমরা দেখব 6 নম্বরে ওকরা ট্রি। ওকরা ট্রি কি? ওকরা ট্রি হচ্ছে ঢেঁড়স গাছ। দেখো বলা হয়েছে দ্য ওকরা ট্রি গ্রোস এ ভেজিটেবল কল্ড ওকরা, অলসো নোন অ্যাজ লেডিস ফিঙ্গার। এখানে লেডিস ফিঙ্গার মানে হচ্ছে ঢেঁড়স। আমরা যে সবজি হিসেবে ঢেঁড়স খেয়ে থাকি সেই ঢেঁড়স, এটিকে মূলত ক্যারিবিয়ানরা ওকরা ট্রি বলে থাকে। তো এখানে সেটি বলা হয়েছে যে দ্য ওকরা ট্রি গ্রোস এ ভেজিটেবল। এই ওকরা ট্রিতে এক ধরনের ভেজিটেবল হয় যেটাকে ওকরা বলা হয়, আর এটা মূলত লেডিস ফিঙ্গার বা ঢেঁড়স নামেও আমরা চিনে থাকি। ইট ইজ ইউজড ইন মেনি ডিশেস অ্যান্ড ইজ স্লিমলি হোয়েন কুকড। দেখো বলা হয়েছে যে এই যে ঢেঁড়স, এটা বিভিন্ন খাবারে ব্যবহার করা হয় অ্যান্ড স্লিমলি হোয়েন কুকড, এবং যখন এটা রান্না করা হয় এটা বেশ চিকন হয়ে যায়। The tree needs to grow far from the house because it attracted red ants which can cause problem. এখানে বলা হয়েছে যে এই যে ট্রি, এটা মূলত বাসা থেকে অনেক দূরে লাগানো হয়ে থাকে বা রোপণ করা হয়ে থাকে, কারণ এই গাছগুলো মূলত লাল যে পিঁপড়া রয়েছে সে পিঁপড়াকে অ্যাট্রাক্ট করে বা আকর্ষণ করে, যেটা কিনা বিভিন্ন সমস্যার তৈরি করে। এবার আমরা 7 নম্বর দেখব দাসিন। তো দাসিন জিনিসটা কি? দাসিন ইজ এ রুট ভেজিটেবল লাইক ট্যারো। ট্যারো কি? ট্যারো হচ্ছে কচু, আমরা যে কচু খেয়ে থাকি সেই কচু। তো দাসিন হচ্ছে একটা রুট ভেজিটেবল। রুট ভেজিটেবল বলতে বোঝায় শিকড়ের মতো যে ভেজিটেবলগুলো থাকে, অর্থাৎ গাছের নিচে মাটির মধ্যে যেই ভেজিটেবলগুলো হয়ে থাকে সেটি হচ্ছে মূলত দাসিন, অনেকটা কচুর মতো। ইট নিডস প্লেন্টি অফ ওয়াটার ওয়াইল গ্রোয়িং। যখন এই গাছগুলো জন্মানো হয় বা চাষ করা হয় তখন প্রচুর পরিমাণে পানির প্রয়োজন পড়ে। অর ইট ক্যান কজ অ্যান ইচি থ্রোট হোয়েন ইটেন। তো এগুলো চাষবাসের ক্ষেত্রে প্রচুর পরিমাণে পানি এজন্য প্রয়োজন পড়ে, যদি এই প্রচুর পরিমাণে পানি ব্যবহার না করা হয়ে থাকে তাহলে একটা সমস্যার সৃষ্টি হয়। সেই সমস্যাটা কি? যখন খাওয়া হয় এই কচুগুলো তখন মানুষের গলা চুলকায়। ইট ইজ অফেন কুকড ইন স্যুপ অর ম্যাশড ইন এ কমন পার্ট অফ ক্যারিবিয়ান মিলস। তো এটা কিভাবে খাওয়া হয়? বলা হয়েছে এটা অনেক সময় স্যুপ হিসেবে রান্না করা হয় অথবা অনেক সময় ভর্তা করেও খাওয়া হয়, যেটা কিনা ক্যারিবিয়ান খাবারের একটা সাধারণ পার্ট। তো আমরা এখান থেকে 7টি আইটেম দেখে নিলাম, যেই 7টি আইটেম আমরা আমাদের মূল বইয়ে এই গার্ল বাই জ্যামাইকা কিনকেজ এই গল্পে পেয়েছিলাম, এবং সেই আইটেমগুলোর উপরে আমরা আলাদা আলাদা শর্ট নোট তৈরি করেছি। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বাংলায় অর্থ সহ বুঝিয়ে দিয়েছি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই।
এর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে সি নম্বর অ্যাক্টিভিটি রয়েছে সেই সি নম্বর অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।